ব্যাপার? কি হলো? বলছিলাম কি কিছু টাকা দিতে পারবো? কিছু টাকা? কিসের জন্য? অ্যাকচুয়ালি আমার কাছে কোনো টাকা পয়সা নাই, পকেট খরচের জন্য আর কি। আলিফ, তোমার কোন ন্যূনতম লজ্জাবোধ বলতে কিছু নাই? হ্যাঁ, মানে গত 3 মাস যাবত চাকরি ছেড়ে বাসায় বেকারের মতো বসে আছো, আমার টাকায় খাচ্ছ, আমার টাকায় পড়তেছো, আমার টাকায় চলতেছো, এখন শেষমেশ কিনা পকেট খরচটা আমার থেকে নিতে হবে? একটু কি লজ্জা করে না আমার কাছে হাত পাততে? দেখো, আজকে আমার ইন্টারভিউ যে যাবো সেই টাকাটা পর্যন্ত আমার কাছে নেই। কিছু টাকা যদি দিয়ে যেতে অনেক উপকার হতো। গত 1 মাস যাবত সেম কথাই শুনে যাচ্ছি, ইন্টারভিউ দিতে যাচ্ছি, কি চাকরি তো আর দেখতেছি না চোখে। যাই হোক, জাস্ট আ মিনিট। এই নাও 100 টাকা, ধরো। 100 টাকা? তো কি ভেবেছো আমি তোমাকে 1000 টাকা দিব? তুমি যাচ্ছ ইন্টারভিউ দিতে, আর ইন্টারভিউ দিতে তুমি কিসে করে যাবে? সর্বোচ্চ গেলে বাস অথবা রিক্সা। হ্যাঁ, প্লেনে তো করে যাবা না। আর এমন না যে যাচ্ছ চাকরিটা নিয়ে আসবে। আর একটা কথা, ইন্টারভিউ দিতে যাচ্ছ ভালো কথা, বাসায় এসে বাসার যত কাজ আছে সব কমপ্লিট করবে আমি অফিস থেকে আসার আগে, ওকে? মামা যাইবেন নাকি? হ্যাঁ যাবো। কই যাইবেন কোন? 17 নম্বর সেক্টর। ভাড়া কত? হ্যাঁ 17 নম্বর সেক্টর তো যাবো। ভাড়া আপনি 150 টাকা দিয়েন। 150? না মামা, যাবো না, আপনি যান। যাইবেন না? আচ্ছা। আজকে মনে হয় হেঁটেই যেতে হবে, সময়ও তো নাই। যাই। মামা, পানি হবে? জি মামা, দিচ্ছি। এলন মামা, 40 টাকা। পানি খাইতেও টাকা লাগবে? আরে আপনি কোন দেশে থাকেন, পানি খাইতে টাকা লাগে এটা জানেন না? আর তাছাড়া এটা তো হইলো ইনটেক পানি। ঠিক আছে মামা, লাগবে না। কই থেকে যে আসে এসব দেখা তো শিক্ষিত মানুষই মনে হইলো। ওয়াও, ভেরি নাইস। আপনাদের দেখছি প্রচুর পূর্ব অভিজ্ঞতা আছে। আমরা তো এরকম এমপ্লয়ি খুঁজছি। আমরা আপনাকে হায়ার করছি। আপনি চাইলে আগামী মাস থেকে আমাদের কোম্পানিতে জয়েন করতে পারেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনার যদি কোনো প্রবলেম না থাকে, আমি কি কালকে থেকে জয়েন করতে পারি? কালকে থেকে? ওকে, নো প্রবলেম। আপনার যদি প্রবলেম না থাকে আমাদের কোনো প্রবলেম নেই। থ্যাংক ইউ স্যার। স্যার, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি আপনার পানিটা পান করতে পারি? শিওর। থ্যাংক ইউ স্যার। পানি কি আর একটু দেবো? স্যার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা মিস্টার আলিফ, আপনাকে দেখে কেমন জানি আপসেট মনে হচ্ছে। আপনি কোনো কারণে প্রবলেমে আছেন? কোনো কিছু হয়েছে? না মানে আমাদের এখানে না সব জায়গাতেই মানুষ যখন ভালো পোস্টে চাকরি করে, এত স্যালারিতে চাকরি করে, তার খুশিতে তো অনেক সুন্দর লাগে তাকে দেখতে। কিন্তু আপনি কেন জানি আপসেট হয়ে আছেন। কোনো প্রবলেম? স্যার, বলছিলাম কি, আমাকে কি 2-3 হাজার টাকা অ্যাডভান্স করা যাবে? মানে পুরো মাসের আসা যাওয়ার কস্টিংটা আর কি। ইটস ওকে।
আমি আপনাকে 5,000 টাকার অ্যাডভান্সের ব্যবস্থা করে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমি তাহলে আজকে উঠি স্যার। ওকে, আসসালামু আলাইকুম। কি ব্যাপার, জবটা হলো নাকি আজকেও সেম কথাই বলবে? সরি মোনা, জবটা হলো না। চাকরিটা হয়ে গেছে। এই যে তোমার 100 টাকা। আজকে তোমার এই 100 টাকা আমাকে অনেক কিছু শিখাইছে। Take it. এই 100 টাকা তোমাকে অনেক কিছু শিখিয়েছে? কি এমন শেখালো শুনি? এইটাই যে পুরুষ যখন ইনকাম করে তখন সেটা তার পুরো পরিবারের জন্য ইনকাম করে, আর একজন নারী যখন ইনকাম করে তখন সেটা শুধু তার নিজের জন্য। আমাদের বিয়ের আজকে 4 বছর হয়ে গেছে। প্রথম একটা বছর আমি নিজে ইনকাম করছি, পুরো সংসারটা আমার টাকায় চলছে। তোমার যখন যেটা প্রয়োজন হয়েছে তুমি শুধুমাত্র আমাকে একটাবার বলছো, আমি তোমার সামনে হাজির করে দিছি। আমি কিন্তু একটাবারের জন্য বলি নাই যে তুমি আমার ঘাড়ে একজন বোঝা হয়ে দাঁড়াচ্ছো। তোমার জন্য এত টাকা আমি খরচ করতে পারবো না, তোমার এইটা লাগবে, তোমার ওইটা লাগবে, এত সব কিছু আমি দিতে পারবো না। আমি যা খরচ করবো সেটা শুধুমাত্র আমার সংসারের জন্য, এমন কিচ্ছু তোমাকে বলবো না। তারপর যখন তোমার জবটা হয়ে গেল তখন আমি ভাবছিলাম আমরা দুজনই যেহেতু চাকরি করতেছি তাহলে আমার টাকা দিয়ে পুরো সংসারটা চলবে, আর তোমার টাকা আমরা সেভিংস করবো, যেন আমাদের খারাপ সময়ে সেই টাকাটা আমাদের কাজে লাগে। গত 2-3 মাস যাবত আমার কোনো চাকরি নেই, আমি আমার আগের চাকরিটা হারিয়েছি। তারপর থেকে তুমি আমার সাথে যে ব্যবহারগুলো করতেছো, আমি এগুলো যে কিভাবে সহ্য করছি সেটা একমাত্র আমি জানি। 3টা মাস আমার দিনগুলো কিভাবে গেছে সেটাও শুধুমাত্র আমি জানি। এমন ভাবে তুমি আমাকে ট্রিট করছো যেন আমি তোমার উপর অনেক বড় একটা জুলুম হয়ে দাঁড়াইছি। আমি চাকরি পাচ্ছি না, তোমার টাকায় চলতেছি। আমি ইন্টারভিউ যাওয়ার জন্য তোমার কাছ থেকে 100 টাকা করে হাত পেতে নিতে হয়। এটা যে আমার কাছে কতটা লজ্জাজনক একটা ব্যাপার সেটা আমি তোমাকে বলে বোঝাইতে পারবো না। একজন পুরুষ তার স্ত্রীর কাছ থেকে টাকা কিন্তু এমনি এমনি চেয়ে নেয় না, যখন খুব খারাপ অবস্থায় চলে যায় তখন চেয়ে নেয়। তাই বলে এই না তার স্ত্রী তাকে যা ইচ্ছা তাই বলে অপমান করবে। তুমি আমাকে যে কথাগুলো শোনাইছো প্রতিটা কথা আমার এখানে গিয়ে লাগছে, আমি তোমাকে বলে বুঝাইতে পারবো না। যাই হোক, আমার চাকরিটা হয়ে গেছে, স্যালারি কত সেটা তোমাকে নাই বলি। আজকের পর থেকে এই পুরো সংসারটা দুইজনের টাকায় চলবে। পুরো সংসারটাতে যত টাকা খরচ হবে সেটা আমরা ভাগাভাগি করে নিব, অর্ধেক তোমার অর্ধেক আমার। আর আমি আমার চাকরি থেকে যত টাকাই স্যালারি পাই না কেন সেখান থেকে অল্প অল্প করে কিছু কিছু করে টাকা আমি সেভিংস করব। কেন জানো? এই টাকাটা আমার খারাপ সময় আমার কাছে লাগবে। বলা তো যায় না কখন খারাপ সময় চলে আসে, তখন যদি আবার তোমার কাছে হাত পাততে হয় সেই দিনটা আমি দ্বিতীয়বার আর দেখতে চাই না।